আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি দুটি সুখবর। এখন থেকে সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা স্টাম্পিং করার যে একটা এক্সট্রা পেপার থাকতো সেটি ছাড়াই চলে যাওয়া যাবে। সেটি অনলাইনে এয়ারপোর্টে শো করবে, তবে অবশ্যই মোবারকাল কেবির যাওয়াজাতে যেতে হবে। অবৈধ প্রবাসীদের যাদের আউটপাস রয়েছে, আউটপাস অথবা সাদা পাসপোর্ট অথবা পুরনো পাসপোর্ট, সেটিকে যাওয়াজাতে নিয়ে যেতে হবে। তারপর যাওয়াজার কাজ সম্পন্ন করেই টিকিট কেটে এয়ারপোর্ট থেকে চলে যেতে পারবে। স্টাম্পিং করা যে একটা এক্সট্রা কাগজ থাকতো সেটি হাতে না পেলেও চলবে, এমনকি আজকাল সেটি দেওয়াও হচ্ছে না, সেটি অনলাইনে এয়ারপোর্টে শো করবে। স্টাম্পিং পেপার না থাকলে আপনারা বিভ্রান্ত বা চিন্তিত হবেন না। পাসপোর্টের সকল কাজ যাওয়াজা থেকে অনলাইনেই করা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সময় বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েকদিনের পাওয়া কমেন্ট অনুযায়ী জানা যায় যে যাদের মারাত্মক ধরনের কেস বা মামলা রয়েছে তারা সাধারণ ক্ষমায় যেতে পারছে না। আইনি জটিলতা নিরসনে তাদেরকে আটকে রাখা হচ্ছে। তবে সবার বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। সাধারণ কোনো মামলা বা ইনহাস মামলা থাকলে খুব সহজেই যাওয়াজাত থেকে কাজ সম্পন্ন করে কুয়েত ছেড়ে চলে যেতে পারবেন 17 জুন 2024 পর্যন্ত। এছাড়াও একই সময়ের মধ্যে জরিমানা আদায়পূর্বক আকামা পুনর্নবায়ন করা যাবে। জানিয়ে দিচ্ছে আরও একটি সুখবর। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গত কয়েকদিন আগে যে একটি আপডেট প্রকাশ করা হয়েছিল, 1 জুন 2024 থেকে নতুন আগত প্রবাসীদের ওয়ার্ক পারমিট আকামা নবায়ন করতে 150 দিনার করে নেওয়া হবে। এ ব্যাপারে সুখবর হলো যে সরকারি ক্ষেত্রে যে সকল প্রবাসীরা প্রবেশ করবে অথবা বিশেষ কিছু সেক্টর রয়েছে যে সকল প্রবাসীরা প্রবেশ করবে এবং এগ্রিকালচার ভিসায় যারা প্রবেশ করবে তাদের কাছ থেকে এই 150 দিনার নেওয়া হবে না। এখনকার মতো সাধারণ নিয়মেই তাদের আকামা নবায়ন করা হবে। বিশেষ কিছু সেক্টর রয়েছে, এই সেক্টরের বিস্তারিত সম্পর্কে জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আপডেট। অনেকেই জিজ্ঞেস করছেন ঠিক কোন সময়ে বায়োমেট্রিকের জন্য আবেদন করলে আবেদন মিলবে বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। গত কয়েকদিন ধরে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে সন্ধ্যা 7টা থেকে আবেদন করতে করতে অনেকেই 7:30টার মধ্যে মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তাই আপনারাও চেষ্টা করতে থাকুন, হয়তোবা ইনশাআল্লাহ সন্ধ্যা 7টার দিকে চেষ্টা করতে করতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আজকের মতো এই ছিল আপডেট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বেই এগুলো করেছেন সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।